আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন বিজ্ঞ ইসলামিক স্কলার রয়েছেন এবং সেই সঙ্গে আমরা আজকেও একটি জীবন ঘনিষ্ঠ, গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের বিজ্ঞ স্কলারের মাধ্যমে আমরা জানব এবং জানানোর চেষ্টা করব। আর আপনারা সকলে জানেন, আমরা অনেকেই জানি যে আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেকেই ইতোমধ্যে হয়তো আমাদের সাথে অনলাইনেও যুক্ত হয়েছেন। আপনাদের প্রত্যেককে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আর আপনারা আমাদের সাথে যুক্ত হতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করতে পারেন। আর অনলাইনে যারা রয়েছেন তারা আমাদের মন্তব্যের ঘরে আপনাদের জিজ্ঞাসা বা কথা সংক্ষিপ্তাকারে লিখলে সেখান থেকেও আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, চলুন তাহলে আজকের সম্মানিত মেহমানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বিজ্ঞ আলেমে দ্বীন এবং খতিব হাজি মফিজুর রহমান ট্রাস্ট, কেন্দ্রীয় জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা, ফদিলাতুল শেখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। দর্শক, আমরা শেখের সাথে পরিচিত হলাম আলহামদুলিল্লাহ। আমরা শেখের মাধ্যমে আজকে উপকারী জ্ঞান হাসিল করব এবং সে অনুপাতে আমরা আমাদের জীবন সাজানোর, রাঙানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এবার জানাচ্ছি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে প্রথমত কথা শুরু করতে চাই, শেখের মাধ্যমে আমরা জানাতে চাই, সেটি হচ্ছে হজের প্রকারসমূহ। আমরা সকলেই জানি যে আমাদের হজের মাসসমূহের মধ্যে মাসগুলো শুরু হয়েছে এবং আগামী 9 তারিখে আমাদের বাংলাদেশ থেকে 9ই মে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা সৌদি আরবের উদ্দেশ্যে। আর 8ই মে তার উদ্বোধন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী সেটি উদ্বোধন করছেন। আমরা আমাদের এই আয়োজনের শুরুতেই আমাদের সকল হজযাত্রী হাজি সাহেবদের জন্য আমরা দোয়া করি, প্রাণ খুলে দোয়া করছি আল্লাহর দরবারে যেন আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করেন, আল্লাহুম্মা আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, সেটি হচ্ছে যে তোমরা বেশি বেশি হজ ও উমরা করো, একটার পর একটা সুন্দরভাবে হজ ও উমরা করতে থাকো, কেননা এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে দুটি জিনিস দান করবেন, দুটি জিনিস থেকে তোমাদেরকে মুক্তি দেবেন। প্রথমত হচ্ছে তোমাদের অভাব দূর করে দেবেন, দরিদ্রতা থেকে তোমাদেরকে মুক্তি দেবেন, সচ্ছলতা দান করবেন তোমাদের জীবনে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের গুনাহসমূহকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে দূর করে দেবেন। সুবহানাল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুমিন মুসলিমকে জীবনে একবার হলেও হজ নসিব করুন, হজ্জে মাবরুর নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আমরা শাইখের কাছে যাচ্ছি। শাইখ, আমরা জানলাম যে হজের প্রকারসমূহ, হজ কত প্রকার, কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আপনি আমাদেরকে জানাতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে হজ সম্পর্কে বেশ কয়েকটি আয়াত তিনি নাযিল করেছেন, ইরশাদ করেছেন। দুটো আয়াতের কথা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। একটি হলো ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা হজ করো, উমরা করো, কি জন্য? লিল্লাহ, আমার জন্য, আল্লাহর জন্য। আরেকটি আয়াত রব্বুল আলামিন বলেছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা। এটি হলো আয়াতের দ্বিতীয় অংশ। এর একটি প্রথম অংশ আছে। আমরা হজের প্রস্তুতির আলোচনা করি, হজ প্রশিক্ষণের আলোচনা করি,
সেখানে আমরা দ্বিতীয় অংশটা বলি। প্রথম অংশটা কি? প্রথম অংশ রব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই দুটো আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন যে বিষয়টি আমাদের হৃদয়ে প্রকাশ করতে চেয়েছেন, আমাদের হৃদয়ে প্রজ্বলিত করতে চেয়েছেন, অথবা আমাদের চেতনার হৃদয়ে যে প্রেরণার বৃক্ষ রোপণ করতে চেয়েছেন, সেটি হলো হজটা যেন হয় আল্লাহর জন্য। আপনি জিজ্ঞেস করেছেন হজ কত প্রকার। এর আগে আমি একটু বলতে চাই, এই হজ কত প্রকার এটি জানা কি দরকার? জানা দরকার এই কারণে যে হজের মাসআলার সাথে আমাদের হজের সম্পৃক্ততা আছে। রব্বুল আলামিন একজন সামর্থ্যবান ব্যক্তির উপরে জীবনে একবার হজ ফরজ করেছেন। এটি কেন? কারণ হলো মানুষ গোটা জীবন ভর হজের প্রস্তুতি গ্রহণ করবে, হজের জন্য প্রস্তুত হবে, শারীরিকভাবে প্রস্তুত হবে, মানসিকভাবে প্রস্তুত হবে, হৃদয়গত দিক থেকে প্রস্তুত হবে, মনোগত দিক থেকে প্রস্তুত হবে, এবং সারা জীবনের সমস্ত প্রস্তুতি হৃদয়ে ধারণ করে সে আল্লাহর ঘরের সামনে গিয়ে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই জন্য একবার হজ ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই হজ করেছেন। এই বিষয়ে সমস্ত উলামায়ে কেরামগণ একমত। ওমরা কতবার করেছেন? কেউ বলেছেন 3টি, কেউ 4টি। উভয়টির হাদিস সঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজে তিনি সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, হে আমার সাহাবীরা, তোমরা আমার কাছ থেকে মানাসিক, হজের মানাসিকগুলি শিখে নাও। কেন শিখে নাও? এমনটি হতে পারে যে আর কখনো তোমাদের সাথে এই জায়গাতে আমার দেখা নাও হতে পারে। কোন কোন সাহাবী বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হজটি যে শেষ হজ, এটি নবীজির এই কথা থেকে বিদায়ের সুর অনুভব করা যায়। সুবহানাল্লাহ। হজ মূলত হলো 3 প্রকার। এক প্রকার হজ্জে ইফরাদ, দ্বিতীয় প্রকার হজ্জে কিরান, তৃতীয় প্রকার হজ্জে তামাত্তু। দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয় হলো হজের প্রকারভেদ, কোন হজের নিয়ত কি, কোন হজের বিধান কি, কোন হজের সাথে হজ্জে ইফরাদের সাথে হজ্জে তামাত্তুর কী পার্থক্য, হজ্জে তামাত্তুর সাথে হজ্জে কিরানের কী পার্থক্য, এটা আমরা জানি না। আমরা কোনটা জানি? আমরা জানি যে হজের প্যাকেজ 7 লাখ টাকা। আমরা জানি হজে থাকতে হলে হিলটন হোটেলে থাকলে ভালো থাকা যাবে, বুফে খাবার হলে ভালো খাওয়া যাবে, আর হলো মিসফালা ইব্রাহিম খলিলুর একটু কষ্ট হবে। এটার নাম হজের প্রস্তুতি নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফাতাযাওয়াদু, হজে যাবা, হজের প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ প্রস্তুতি কাকে বলে? সব প্রস্তুতি। আজকের যে আলোচনা যারা শুনছেন অথবা শুনবেন, অথবা যারা ভিডিও ডাউনলোড করে রেখেছেন, যারা শেয়ার করছেন, কমেন্ট করছেন, অথবা যারা অন্যকে দেখাবেন, এটাও হজের প্রস্তুতির একটি অংশ। ফাতাযাওয়াদু, তোমরা হজের প্রস্তুতি গ্রহণ করো। ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, আর জেনে রেখো সবচেয়ে বড় প্রস্তুতি হলো তাকওয়ার প্রস্তুতি। আমি এর সঙ্গে সঙ্গে বলতে চাই, এহরামের কাপড় কেনা এটাও হজের প্রস্তুতি, মুআল্লিমকে টাকা দেওয়া এটা হজের প্রস্তুতি, টিকিট কনফার্ম হলো কিনা এটাও হজের প্রস্তুতি, ভিসা পেলেন কিনা এটা হজের প্রস্তুতি। এই সকল প্রস্তুতির সাথে আপনি গুরুত্বের সাথে এই কথা জেনে রাখুন, হজের মাসআলা জানা এটাও আপনার প্রস্তুতি। কারণ হলো হজ 3 প্রকার ডিফারেন্ট। আপনি এক প্রকারের নিয়ত করে জেদ্দায় যাওয়ার পর ট্রানজিট করে আরেক প্রকারের নিয়ত করে ফেললেন, এটা কঠিন হয়ে যাবে। ঢাকা থেকে আপনি গেলেন হজ্জে তামাত্তু আদায় করবেন, এয়ারপোর্টে সে নিয়ত করলেন হজ্জে কিরানের, সেখানে গিয়ে আদায় করবেন হজ্জে ইফরাদ, এটি হবে না। এটা ফ্লেক্সিবল নয়, চাইলে আমি চেঞ্জ করে নিতে পারি এমনটা নয়। হজের প্রথম প্রকার হলো হজ্জে ইফরাদ। শেখ, এই জায়গাটায় আসছি, হজের প্রথম প্রকার। আমাদের সাথে দর্শক রয়েছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। জয়পুরহাট থেকে মোহাম্মদ আবু মাসুম। জি, আলহামদুলিল্লাহ ভাই, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আপনার টিভি সেটের ভলিউম কমিয়ে আপনি কথা বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, জি, হজে যাবার পূর্ব মুহূর্তে ছেলেকে মেয়েকে ডেকে ছেলেকে সম্পত্তি লিখে দেয় আর মেয়েকে দোয়া দেয়, এই হজটি কি শরীয়ত সম্মত হচ্ছে কিনা? আচ্ছা, আর কোন আর দুই প্রশ্ন? নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের এলাকায় একটি মসজিদ আছে, জি, এই মসজিদে মাইকে আজান দেয় না, আজান দেওয়া, মাইকে আজান দেওয়া নাকি বেদাত, এই সম্পর্কে জানতে চাই। আচ্ছা আচ্ছা, অনেক অনেক শুক্রিয়া। আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের।
আলহামদুলিল্লাহ শাইখ, আমরা দুটো প্রশ্ন পেয়েছি, প্রশ্ন উত্তর আমরা পরে যাচ্ছি। আমরা হজের প্রকার নিয়ে কথা শুনছিলাম আপনার কাছে, আপনি প্রথম প্রকারে এসেছিলেন। প্রথম প্রকার হলো হজ্জে ইফরাত। হজ্জে ইফরাত কাকে বলে? যিনি শুধুমাত্র হজের জন্য এহরাম বাঁধেন। আমাদের গোটা বাংলাদেশ থেকে 1 লাখের মতো আল্লাহর ঘরে মুসাফির যাবেন, সবাই কিন্তু হজ করবেন, কিন্তু সবাই ঢাকা থেকে হজের এহরাম বাঁধবেন না। অধিকাংশরাই আমরা এহরাম বাঁধবো মক্কা যাওয়ার পরে। ঢাকা থেকে কিসের এহরাম বাঁধবো? কেউ উমরার এহরাম বাঁধবেন, কেউ হজ এবং উমরার একত্রে এহরাম বাঁধবেন। যে ব্যক্তি ঢাকা থেকে তার ঘর থেকে শুধুমাত্র হজ আদায় করার জন্য এহরাম বাঁধবেন, তিনি হজের আগে কোনো উমরা করবেন না। এই প্রকার হজকে বলা হয় হজ্জে ইফরাত। তিনি নিয়ত করবেন লাব্বাইক হাজ্জান, হে আল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান, হে আল্লাহ আমি পবিত্র হজ আদায়ের নিয়ত করছি। তাহলে তিনি ঢাকা থেকে এহরাম বাঁধলেন, তার ঘর থেকে এহরাম বাঁধলেন, হজের নিয়তে এহরাম বাঁধলেন। হজের আগে তিনি কোনো উমরা করলেন না, তবে তিনি সেখানে নামার পরে, মক্কায় যাওয়ার পরে, কাবা গৃহে যাওয়ার পরে তাওয়াফে কুদুম করবেন। এটা উমরা নয়, এটা তাওয়াফে কুদুম, আগমনী তাওয়াফ এটাকে বলে। এরপরে তিনি হজের জন্য অপেক্ষা করবেন। এটা হলো হজ্জে ইফরাত। দ্বিতীয় প্রকার হলো হজ্জে কেরান। হজ্জে কেরান দ্বিতীয় প্রকারে আমরা আসছি। আরও একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা শুনতে পাচ্ছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে হুজুর, আমাদের বাসায় অবৈধভাবে মানে আমরা যে বিদ্যুৎ যে মিটারটা আছে এটা ট্যাম্পারিং করা হয়েছিল, যার কারণে মিটারটা যেন কম ঘোরে এবং বিদ্যুৎ বিলটা কম আসে। তো এটা প্রায় 6-7 বছর করা হয়েছিল। তো এটা আসলে কিভাবে, এটার মানে এখন হক থেকে যে একটা হক মেরে খাইছি বা চুরি করছি, লাইন চুরি করে খাইছি, এটা কিভাবে আমি বাঁচতে পারি? এখন কি কারেকশন করা হয়েছে? হ্যাঁ জি, এখন কারেকশন করা হয়েছে, এখন নতুন মিটার লাগানো হয়েছে। আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি আগে হোটেলে কিছু যখন আগে খাইতাম, তো দেখা যাচ্ছে হোটেলে যে বয়গুলো আছে ওদের সাথে আমাদের একটা ডিল ছিল, এবং ডিলের মাধ্যমে আমরা ওদেরকে কিছু টাকা হাদিয়া দিতাম, এবং আমরা মনে করেন 1,500-2,000 টাকার বিল 500-600 টাকার মধ্যে আমরা কমপ্লিট করতাম। তো এই ক্ষেত্রে আমি ওই মানে হোটেল মালিকের সাথে কথা বলেছি এবং ক্ষমাও চেয়েছি, তিনি ক্ষমা করে দিয়েছেন। এই ক্ষেত্রে আমাকে কি যে টাকাগুলো আমি দিতে পারি নাই বা মানে চুরি করে খাইছি বা মেরে খাইছি, এটা কি আমাকে আবার দিতে হবে কিনা? আচ্ছা, আমার প্রশ্ন এটা। আচ্ছা, কিন্তু উনি মাফ করে দিয়েছেন? জি, উনি মাফ করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েক বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েক, আরও দুটো প্রশ্ন এসছে, তার আগে আমরা হজ্জে কিরানে এসেছিলাম। জি, হজ্জে কেরান হলো যে ব্যক্তি তার ঘর থেকে দুটো নিয়ত করবেন, একটি হলো উমরার নিয়ত এবং হজের নিয়ত। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো দুটো নিয়ত তিনি একসাথে করবেন। লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান ওয়া উমরাতান, হে আল্লাহ আমি এই এহরামের পোশাকে প্রথমে উমরা আদায় করব, এরপর হজ আদায় করব। আমি আবার শুরু থেকে আসছি। ইফরাদ হজ, যিনি শুধুমাত্র হজ আদায় করবেন, হজের পূর্বে তিনি কোনো উমরা করবেন না। লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান, এটা হলো তার নিয়ত। হজ্জে কেরান হলো যিনি একই এহরামে একই কাপড়ে প্রথমে উমরা আদায় করবেন এবং এরপর হজ আদায় করবেন। লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান ওয়া উমরাতান, এটি তার নিয়া। 3 নম্বর হলো হজ্জে তামাত্তু, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সবচেয়ে প্রচলিত যেটি এবং যেটির সাথে আমরা পরিচিত, বিশেষ করে বাংলাদেশে আমাদের আল্লাহর ঘরের মুসাফির যারা, তারা আমি যদি বলি শতকরা 98 জন হজ্জে তামাত্তু আমরা আদায় করে থাকি। হজ্জে তামাত্তুর দুটো অংশ, প্রথম অংশ হলো উমরা এবং দ্বিতীয় অংশ হলো হজ। হজ্জে তামাত্তুকারী যে ভাই, তিনি ঢাকা থেকে তার ঘর থেকে যখন রওনা হবেন, তিনি বলবেন লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, লাব্বাইক উমরাতান, হে আল্লাহ আমি ওমরার নিয়ত করছি। আমি জনাব মোহাম্মদ ইকবাল আপনার মাধ্যমে আজকে নেক্সাস টেলিভিশনের যে সকল দর্শক শ্রোতারা দেখছেন অনুষ্ঠানটি, শেয়ার করছেন, কমেন্ট করছেন, অথবা পরবর্তীতে শেয়ার করবেন এবং দেখার জন্য সেভ করে রাখছেন, সকলকে বলবো পার্থক্যটা যেন তারা বুঝেন। হজে যিনি তামাত্তু আদায় করতে চাচ্ছেন, তিনি কোনোভাবেই ঢাকা থেকে হজের নিয়ত করবেন না, তিনি ওমরার নিয়ত করবেন। কারণ হলো তামাত্তু হজের দুটো অংশ, প্রথমটি হলো ওমরা, দ্বিতীয়টি হলো হজ। কেউ যদি প্রথমে ওমরা এবং হজ একত্রে নিয়ত করেন তাহলে এটি কেরান হয়ে যাবে। দুর্ভাগ্যের বিষয় যেটা, সেটি হলো আমরা অনেকেই কেরানে নিয়ত করে তামাত্তু আদায় করছি।
এটা আমি কেন বললাম? আলহামদুলিল্লাহ আমার সুযোগ হয়েছে দীর্ঘ সময় পর্যন্ত হচ্ছে প্রশিক্ষক হিসেবে খেদমত করার। সেখানে দেখছি সবাইকে জিজ্ঞেস করি আপনি কিসের নিয়তে যাচ্ছেন? আমি হজের নিয়তে যাচ্ছি। না না, আপনি তো হজের নিয়তে যাচ্ছেন না, তিনি মানতেই চাচ্ছেন যে আমি 7 লক্ষ টাকা দিয়ে, 10 লক্ষ টাকা দিয়ে, 15 লক্ষ টাকা দিয়ে যাচ্ছে হজ করতে। তিনি কি বলছেন যে আমি উমরার নিয়তে যাচ্ছি? বিষয়টি হলো হজের এহরাম তো বাঁধবো 7 তারিখে। তো ঢাকা থেকে আমি আমার ঘর থেকে যাব উমরার নিয়তে, লাব্বাইক উমরাতান। উমরার 2টো ফরজ 2টো ওয়াজিব, এই 4টে কাজ আমি করলাম, আমার উমরা কমপ্লিট হয়ে গেল। সুতরাং তামাত্তু হজকারী ব্যক্তিগণ তারা ঘর থেকে উমরার নিয়তে যাবেন, সৌদি আরবে গেলেন, তিনি 2টো ফরজ আদায় করলেন, উমরার এহরাম বাঁধলেন, এহরামের কাপড় পরলেন, নিয়ত করলেন, তালবিয়া পড়লেন, এরপরে তিনি মক্কা শরীফে গমন করলেন। মক্কায় পৌঁছে তিনি আল্লাহর ঘর তাওয়াফ করলেন, তারপর সাই করলেন, তারপরে মাথার চুল হলক করলেন। এই 4টি কাজ, 2টো ফরজ 2টো ওয়াজিব আদায় হয়ে গেল। এবার তিনি রিল্যাক্স, তিনি এখন স্বাভাবিক জীবন যাপন করবেন, তিনি হালাল হয়ে যাবেন। তিনি ফি হুকমি আহলি মক্কা, তিনি এখন মক্কাবাসীদের নাগরিকদের মতো, মক্কায় অবস্থানকারী ব্যক্তিদের মতো হয়ে গেলেন। এবার তিনি ইন্তেজার লিল হজ, ওয়েটিং ফর হজ, হজের জন্য অপেক্ষা করবেন। 7 তারিখ যখন চলে আসবে তখন এই জায়গাটায় একটু ছেদ ঘটাচ্ছি, আবারও ফিরবো এই জায়গাটায়। তামাত্তু হজের দ্বিতীয় অংশ মানে হজের নিয়ত করার এই জায়গাটা 7 তারিখ পর্যন্ত আমরা এসেছি। একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম সালাম। জি, আমরা শুনতে পাচ্ছি, বোন আপনি বলুন। উত্তরা থেকে রাবেয়া আক্তার বলছিলাম। জি আলহামদুলিল্লাহ, বলুন। সাহেকার কাছে একটা প্রশ্ন ছিল। সাহেকের কথা শুনলে আসলে মন জুড়ে যায়, খুব ভালো লাগে ওনার কথা শুনতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা প্রশ্ন ছিল, মানে দুরূদ শরীফটা আর কি পিরিয়ডকালীন সময় কি দুরূদ শরীফ পাঠ করা যায়? আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি না। অনেক অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ শায়েক বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, এরই সাথে সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরব অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন আশা করি। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের সাথে আজ রয়েছেন ফদিলাতুল ওস্তাজ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আমরা শায়েকের কাছে আবারও যাচ্ছি। শায়েক, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন জমা হয়ে গেছে। তারপরেও আমরা আলোচনার একটু সংক্ষেপে শেষ করে তারপর প্রশ্নোত্তরে যাব ইনশাআল্লাহ আপনার অনুমতি নিয়ে। আমরা শুনছিলাম তামাত্তু হজের বিবরণ। তামাত্তু হজকারী ভাই তিনি ঘর থেকে উমরার নিয়তে যাবেন। মক্কায় পৌঁছে তিনি উমরার 2টো ফরজ 2টো ওয়াজিব কমপ্লিট করবেন। তারপর তিনি অপেক্ষা করবেন হজের জন্য। 7 তারিখ যখন আসবে তখন তিনি নতুন করে এহরাম বাঁধবেন। এই এহরামটা হবে তার হজের জন্য। তখন তিনি নিয়ত করবেন লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান। বলে নেওয়া ভালো, কোনো ব্যক্তি যদি কারো পক্ষ থেকে হজ আদায় করেন তাহলে সেক্ষেত্রে তিনি এফরাত করবেন, কারণ যার পক্ষ থেকে তিনি হজ আদায় করছেন তার উপর হজটা ফরজ ছিল, উমরাটা নয়। যদি ধরুন চৌধুরী সাহেবের পক্ষ থেকে ভুইয়া সাহেব হজ করতে যাচ্ছেন, এখন তিনি হজ্জে এফরাত আদায় করবেন। যদি চৌধুরী সাহেবের পরিবার তাকে অনুমতি দেয় যে না আপনি চাইলে অন্য তামাত্তু অথবা কেরানো করতে পারেন, তাহলে তিনি উমরাও করতে পারেন, কিন্তু মূল হকটি হলো হজের। দ্বিতীয় বিষয় হলো এক্ষেত্রে একটি ভুল মাসালা আমাদের সমাজে প্রচলিত, যে কারো পক্ষ থেকে বদলি হজ করতে হলে ওই ব্যক্তির আগে হজ করা থাকতে হবে। এটি ভুল। বরং মাসালা হলো বদলি হজের ক্ষেত্রে এবং নিজের হজের ক্ষেত্রেও হজে যাবার আগে যেন আমি মাসআলা জেনে যাই। হজে যাবার আগে যদি আমি মাসআলা জেনে না যাই তাহলে আমি কোন ক্যাটাগরিতে গেলাম, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, 5 স্টার প্যাকেজ না 4 স্টার প্যাকেজ না 3 স্টার প্যাকেজ, এই সমস্ত বিষয়াদি এটা অ্যাকোমোডেশনের সঙ্গে সম্পৃক্ত। এটা খাদ্য এবং বাসস্থানের সাথে সম্পৃক্ত, মাসআলার সাথে সম্পৃক্ত নয়। এজেন্সি, যে সকল এজেন্সি বাংলাদেশে 1600 মতো এজেন্সি আছে, তারা সকলে আপনার খাবার দাবার বাসস্থান আপনার যাতায়াতের শতভাগ নিশ্চয়তা প্রদান করবে। কিন্তু আপনার হজ আপনি মাসআলা জেনে রাখবেন, ওলামায়ে কেরামের সাথে থাকবেন, এজেন্সি আপনাকে সহযোগিতা করবে, কিন্তু মাসআলাটার জন্য আপনারা জানা থাকেন। এই জন্য আমি বলবো হজ্জে আফরাত করুন,
হজ্জে কেরান করুন অথবা হজ্জে তামাত্তু করুন, আপনি যেন আপনার মাসআলাটি জেনে যান। আমাদের অনেক হাজি ভাইদের মধ্যে একটি ধারণা থাকে, বোধোদয় থাকে যে আমি তো এজেন্সিকে টাকাই দিয়েছি, সুতরাং আমার আর জানাশোনার কী প্রয়োজন, আমি শুধু তার সাথে যাব। না, এজেন্সি চেষ্টা করবে আপনাকে কিছু জানানোর, কিন্তু আপনার নিজের মধ্যে যেন জানার আগ্রহটি থাকে। রসুলের সেই বিখ্যাত হাদিস, রসুল বলেছেন খুযু আন্নি মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের মাসালাগুলো জেনে নাও। কেমন ছিল নবীজির হজ যদি আমি আপনাকে একটু টাচ দেই। রসুল এলেন মসজিদে নববী থেকে, তিনি 25শে জিলকাদ রওনা হলেন, এলেন জুল হলাইফা মদিনার মিকাত অথবা আবাইয়ার আলী। সেখানে রসুল 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করলেন, টানা একদিন। 25 জিলকদ বাদ জোহর থেকে নিয়ে 26শে জিলকদ বাদ আল আসর পর্যন্ত। এখানে একটি বিষয় হলো, আমরা যারা হাজিদের খেদমত করি অথবা আমার সঙ্গে যদি আমার পরিবারে 5 জন থাকে, আমি নেতা, আমি কাফেলার প্রধান, আমি দায়িত্বশীল, আমি যেন অপরের প্রতি রাগান্বিত না হই, তোমার জন্য আমার দেরি হয়ে গেছে। নবীজি সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া ইমামুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন, পৃথিবীর সবচেয়ে মর্যাদাময় মানুষ, তিনি তো অপেক্ষা করেছেন কতক্ষণ? 24 ঘন্টা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26শে জিলকাদ মসজিদে আবিয়ারে আলীতে বসে তিনি 2 রাকাত ইহরামের কাপড় পরলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। একটু বলে নেওয়া ভালো, ইহরামের কাপড় পরার পরে কোনো ধরনের পারফিউম ব্যবহার করা যায় না, এটা আমরা সকলেই জানি। যেটা জানি না সেটা হলো ইহরামের কাপড় পরার আগে পারফিউম ব্যবহার করা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম পরার আগে পারফিউম ব্যবহার করেছেন, আতর ব্যবহার করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু মাথায় তেল দিয়েছেন, আমি আমার মতো করে বলি জুবু করে তেল দিয়েছেন। এটা হাদিসে কোথায় আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় এই পরিমাণ তেল দিতেন যাতে করে মাথায় লেগে থাকা তেল যেন পাগড়িতে অথবা টুপিতে কোনো সমস্যা না করে, না লাগে। এই জন্য তিনি আরেকটা কাপড় ব্যবহার করতেন, এতে করে বোঝা যায় যে মাথায় তিনি জুবু করে তেল দিতেন। রসুল তেল দিলেন, মাথা আঁচড়ালেন, তিনি আতর দিলেন, এরপরে তিনি এহরামের কাপড় পরলেন। এই জন্য আমরা অনেককে দেখে খুব সূক্ষ্ম রুক্ষ হয়ে থাকেন, এহরাম পরার পর তো কিছু করা যাবে না, তিনি যেন আগে থেকে রুক্ষ না হয়ে থাকেন, আগে থেকে যেন মসৃণ থাকেন। হ্যাঁ, এহরামের কাপড় পরার পরে আর কোনো পারফিউম অথবা আতর ব্যবহার করা যাবে না। নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন, নামাজের পরে তিনি দোয়া করলেন, তিনি নিয়ত করলেন, এরপর তিনি লাব্বাইক পড়লেন। এই জন্য নামাজের এই সুন্নাহটা আমরা পালন করব। আমরা নামাজ পড়ব, তারপরে নিয়ত করব, তারপর তালবিয়া পড়ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে রওনা হলেন, সাহাবীর সংখ্যা মাত্র 5000। সেই নবীজি 8 দিনে মক্কায় পৌঁছালেন। জুতুয়া নামক স্থানে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের কাফেলা থামল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 9 জিলহজ আরাফার ময়দানে বক্তব্য দান করছেন, তিনি শুরু করেছিলেন মাত্র 5000 সাহাবীকে নিয়ে। যখন তিনি বক্তব্য প্রদান করছেন, তখন চতুর্দিকে একটি গোলাপের পাপড়িরা যেমন করে তার চতুর্দিকে ছড়িয়ে থাকে, সূর্যমুখী ফুলের পাপড়িরা যেমন করে ফুলের চারপাশ ঘিরে থাকে, অথবা নক্ষত্ররাজি যেমন করে চাঁদকে ঘিরে রাখে, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, 1.25 লক্ষ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারদিক থেকে ঘিরে রেখেছে। নবীজি খুতবা দিচ্ছেন, বিদায় হজের ভাষণ, নবীজি খুতবা দিচ্ছেন, মুস্তাদ নামিরের ভাষণ, নবীজি খুতবা দিচ্ছেন, গাদিরে খুমের বক্তব্য। চতুর্দিক থেকে সাহাবা একরাম, 1.25 লক্ষ সাহাবী। এর মাঝেও কেমনটা হলো, কোনো সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো ইহরাম খুলে গিয়েছে। কেউ এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো হাদি নিয়ে এসে নেই। রাসূল বলছেন লা হারাজ, লা হারাজ, লা হারাজ। এটার চলিত অনুবাদ হলো ডোন্ট ওয়ারি, নো প্রবলেম। আমরা যেটা বলি লা হারাজ, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, খালাস, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। হজের ক্ষেত্রে দুটো বিষয়। আলহামদুলিল্লাহ শেখ, এই জায়গাটায় আবারও ফিরবো। একজন দর্শক রয়েছেন আমাদের সাথে অনেকক্ষণ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আসসালামু রাহমাতুল্লাহ। জি 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 বলুন। আমার 3টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, স্ত্রীর উপর যদি হজ ফরজ না হয়, তাহলে স্বামীর টাকায় সে যদি হজ করে, তাহলে হজের পরিপূর্ণ সওয়াব সে পাবে কিনা, আচ্ছা, এটা একটি প্রশ্ন। জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে প্রতিবেশী, আমার এক প্রতিবেশী উদাহরণ হিসেবে দিই, যে সে আমার যদি সে ভালো পরিবারের, ভালো ফ্যামিলির, সে সম্ভ্রান্ত পরিবারের, কিন্তু সে যদি তার অভ্যস্ততার কারণে মানে আমার জিনিস সে চুরি করে, কিংবা তার কাছে আমার কোনো জিনিস রাখা আমানত, ভালো জিনিস বললে খারাপ জিনিস দেয়, এটা সে অন্যান্য মানুষদের ক্ষেত্রেও করে,
তাই সে প্রতিবেশীর সঙ্গে যদি আমি রাগ করে কথা না বলি, আমার কি গুনাহ হবে কিনা, এটা একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে কোন মহিলা তার জান্নাতে যাওয়ার জন্য যে 4টি যে হাদিসে বক্তব্য এসেছে, মানে নামাজ, রোজা, স্বামীর আনুগত্য, লজ্জাস্থান হেফাজত, পাশাপাশি কারো বিপদ না করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সবকিছু সে রক্ষা করে সে যদি সে বারংবার অসুস্থ হতে থাকে, মনে করেন তার মাথা ঘোরা, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, এগুলি পারিবারিকও তার একটা পাওয়া অসুস্থতা, এখান থেকে তার শিক্ষণিক তার জীবনে যে তার কোনো ভুলভ্রান্তি আছে নাকি এটা স্বাভাবিক অসুস্থতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েক বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েক, আমরা আবারও ফিরবো আপনার কাছে, আবারও একটা ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। দর্শক, আমরা ছোট্ট বিরতিতে যাব, তবে তার আগে আবার আমরা একটু ছোট করে শায়েকের কাছ থেকে আমরা একটু কথা শুনে নেব। বিরতি থেকে ফিরে আপনাদের প্রশ্নের উত্তরগুলো যাতে আমরা দিতে পারি। শায়েক, আমরা ছোট করে যদি কেরান হজ সহ বাকিটা আমরা একটু। দুটো বিষয় ইম্পর্টেন্ট। একটি হলো হজ খুব সহজ, 2 নম্বর হলো হজের ক্ষেত্রে রাসূল বলেছেন দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা, আল্লাহুম্মা ইন্নী উরিদুল আমরাতা ফায়াসসির হালি ওয়া তাকাব্বাল মিন্নি। আল্লাহ, আমি হজের নিয়ত করছি, সহজ করুন, কবুল করুন। এই দোয়া আপনি নামাজে পাবেন না, এই দোয়া রোজায় পাবেন না, যাকাতে পাবেন না। আল্লাহ, হজের নিয়ত করেছি, সহজ করুন, কবুল করুন। বিষয় তো খুব ছোট। ওমরার ফরজ 2টি, ওয়াজিব 2টি। বিষয় তো খুব ছোট। হজের ফরজ 3টি, ওয়াজিব 6টি। 5 দিনে 4 জায়গায় 9 কাজ করা, এটার নাম হজ। সহজের কথা কেন বললেন? এই কারণে বললেন প্রতিটি কাজে যেন আমার সাবলীলতা থাকে এবং প্রশান্তি থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো ইহরাম খুলে গেছে। রাসূল বলছেন লা হারাজ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাদি নিয়ে আসিনি। রাসূল বলেন লা হাজার। কোনো হাদিসে এসেছে রসুল যদিও কেরান করেছেন, কিন্তু রসুল এটিও বলেছেন আমি যদি হজের সমস্ত বিধানগুলি আগে জানতাম, আল্লাহ আমাকে আগে জানাতেন, তাহলে আমি তামাত্তু করতাম। তার মানে হলো কি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরান করেছেন বলে যে আমি কেরান করবো এমনটি নয়। আমি চাইলে এর চেয়ে সহজ তামাত্তুটাও করতে পারি। মূল কথাটি হলো আমার হজ তখনই সহজ হবে যখন আমি হজের মাসআলাগুলি আলিফ থেকে ইয়া পর্যন্ত জানব। আমরা যেন মাসআলা জানার চেষ্টা করি, আমি আমার সম্পূর্ণ জ্ঞানটুকু গ্রহণ করে আল্লাহকে বলবো আল্লাহ তুমি সহজ করে দাও, ইনশাআল্লাহ তাআলা হজ সহজ হবে। আল্লাহ কবুল করুন, আমিন। শায়েক, আমরা ফিরবো আবারও আপনার কাছে একটা বিরতি পেরিয়ে। দর্শক, যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরবো অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দর্শক, আমরা আবারও শায়েকের কাছে যাচ্ছি, শায়েককে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ শায়েক, আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন জমা আছে, আমরা অনুমতি নিয়ে আপনার প্রশ্ন উত্তরে যেতে চাই ইনশাআল্লাহ। প্রথম যে ভাই আমাদের জানতে চেয়েছিলেন যে প্রথমে ওনার 2টি প্রসঙ্গ। প্রথম প্রশ্ন ছিল হজে যাওয়ার পূর্বে অনেকে ছেলেকে হয়তো জমি জমা সহায় সম্পদ লিখে দিয়ে যান, মেয়ের কাছে দোয়া চেয়ে যান, মেয়েকে দোয়া করে যান। এই যে ডিসক্রিমিনেশন এবং হজে যাওয়ার পূর্বের এই যে আমলটি, এটি কতটা সঠিক এবং এই ডিসক্রিমিনেশন, এই বিভাজনকে, এই ডিসক্রিমিনেশনকে ইসলাম কিভাবে দেখে? প্রথম বিষয় হলো হজে যাওয়ার সাথে সম্পত্তি ভাগ করা, এটার কোনো সম্পর্ক নেই। সম্পত্তি তিনি যে কোনো সময় ভাগ করে দিতে পারেন, সন্তানদেরকে দিয়ে দিতে পারেন। আরেকটি বিষয় হলো কোনোভাবেই, যেটি সমাজের অহরহ হচ্ছে আমাদের, কোনোভাবেই ছেলেকে যথাযথ সম্পত্তি দেওয়া, তার অংশ বুঝিয়ে দেওয়া, আর মেয়েকে তার নির্ধারিত হক থেকে বঞ্চিত করা, এটা শরিয়া সমর্থন করে না। কোনো পিতা যদি তার মেয়েকে বঞ্চিত করেন নিজের ইচ্ছায় অথবা কারো প্ররোচনায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে জবাব দিতে হবে। এবং কোনো পিতা যদি তার ছেলে মেয়েদের মাঝে অসম বন্টন করেন, এই বন্টন শরিয়া সমর্থন করে না, এটাকে শরিয়া মোতাবেকই বন্টন করতে হবে। শরিয়া মোতাবেক বন্টনটাই শরিয়তের কাছে গ্রহণযোগ্য। অনেক শুকরিয়া শায়েক। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে অনেক জায়গায় মাইকে আজান দেওয়াকে বিদআত বলা হয় এবং আজান দেওয়া হয় না, এই বিষয়টি জানতে চেয়েছেন তিনি। ইসলাম সবচেয়ে আধুনিক একটি ধর্ম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মাইক ছিল না, নবীজির যুগে তো বিমানও ছিল না।
নবীজির যুগে আমি আপনি এখন যা খাচ্ছি বা যা পড়ছি যা চড়ছি এটাও তো ছিল না। চেয়ার আরামদায়ক সোফায় বসেছি এটাও তো ছিল না। তাই বলে কি আমরা বসছি না? যিনি মাইক ব্যবহার করছেন না, আমি তাকে বলবো যে আপনি উমরায় যান, আপনি হজে যান। মক্কা মদিনা আপনি দেখুন, প্রযুক্তির সর্বোচ্চটুকু ব্যবহার হচ্ছে। প্রযুক্তির সর্বোচ্চটুকু ব্যবহার করে ইসলামকে প্রচার করা, এটা ইসলামের নির্দেশ, এটা সুন্নাহর নির্দেশ। এজন্য নবীজির সময় মাইক ছিল না, এজন্য মাইক ব্যবহার করা যাবে না, এটা কুপমণ্ডতা এবং মূর্খতা। আল্লাহ তাআলা এ ধরনের অন্ধকার থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। ইসলামের আলো বিকিরণ, ইসলামের সৌন্দর্য বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি শায়েখ। আমাদের এক ভাই মোহাম্মদ সুলাইমান, উনি জানতে চেয়েছেন যে কোনো ব্যক্তি যদি এমন হয় যে মৃত্যুবরণ করেছেন কিন্তু তার রোজা কিছু কাজা থেকে গিয়েছে, তো তার এই রোজাকে কাজা করতে হবে কিনা? তিনি যদি সুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে থাকেন, সুস্থ ছিলেন কিন্তু রোজা কোনো কারণে ছুটে গিয়েছে, তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে সেই রোজার জন্য একজন ব্যক্তিকে দুবেলা খাবারের ব্যবস্থা তারা করে দিবেন। অনেকে আইসিইউতে থেকে মারা যায়, সংজ্ঞাহীন ছিলেন, সংজ্ঞা ছিল না। যেই সময়টা তিনি সংজ্ঞাহীন ছিলেন, চেতনা ছিল না, অচেতন ছিলেন, এই সময়ে তার উপরে এই দিনগুলিতে তার উপর রোজা ফরজ ছিল না। কারণ রোজা এবং নামাজের জন্য সুস্থ হওয়া, আকেল হওয়া এবং সুস্থ মস্তিষ্কের অধিকার হওয়া এটি আবশ্যক। এমন যদি হয় যে তিনি সুস্থ ছিলেন, মস্তিষ্ক ঠিক ছিল কিন্তু রোজা রাখেননি, তাহলে সে রোজার পক্ষ থেকে তারা ফিদিয়া দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর টেলিফোনে আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন দুটি প্রসঙ্গে। প্রথমত ছিল যে ওনারা একটা বড় একটা সময়, নির্দিষ্ট একটা সময়, কয়েক বছর সম্ভবত উনি যেটা বলছিলেন যে বিদ্যুতের মিটার টেম্পারিং করেছেন, করে সেখানে কম যাতে বিল আসে সেরকম ব্যবস্থা করে তারা সেই সেবাটা নিয়েছেন। পরবর্তীতে সেটা তারা যথাযথ করেছেন, কিন্তু এখন তাদের প্রশ্ন হচ্ছে যে তারা পূর্বে যে সেবাটা নিয়েছেন কম খরচে বেশি সেবা, তার জন্য তাদের এখন কি করণীয়? পূর্বের বিষয়ে তাদের হৃদয়ে দংশন হচ্ছে, এখন কি করতে পারেন? প্রথম বিষয় হলো আমার ভাই, আপনার এই হৃদয়ে শুভবুদ্ধির উদয়, এর জন্য আপনাকে শুকরিয়া, ফালিল্লাহিল হামদ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন এবং আমরাও করছি। দ্বিতীয় বিষয় হলো তওবার মাধ্যমে গুনাহ মাফ হয়, মানুষের হক মাফ হয় না। আপনি বিদ্যুতের মিটার নিয়ে যেটা ব্যবহার করেছেন সেই পরিমাণ অর্থ আপনি দেননি, সেই পরিমাণ চার্জ আপনি পরিশোধ করেননি। এখন তওবা করছেন, আপনার অন্যায়টা মাফ হবে, ঋণটা মাফ হবে না। এই জন্য কী করতে হবে? আপনি বিদ্যুৎ অফিসে কথা বলুন যে আমার কাছে কিছু পেমেন্ট রয়ে গিয়েছে আপনাদের, এটা আমি কীভাবে দিতে পারি। নিঃসন্দেহে ব্যবস্থা আছে। একজন মানুষ 3 বছর বিনা টিকিটে রেলে ভ্রমণ করেছেন, 3 বছর পরে তার মনে হয়েছে, শুভবুদ্ধির উদয় হয়েছে, আমি বলবো নেক এবং পূর্ণ অনুভব হয়েছে তার অন্তরে, তিনি ইস্তেগফার করেছেন, এতে তার পাপটা ক্ষমা হয়ে গেছে, ঋণটা নয়। তো তিনি কি করবেন? তিনি স্টেশনে ওই পরিমাণ টাকা দিয়ে নতুন টিকিট নিয়ে টিকিটটা তিনি ছিঁড়ে ফেলে দেবেন, যে টাকাটা সেই পেয়ে গেল। তো মূল বিষয় হলো যে আপনি যে বিদ্যুৎ ব্যবহার করেছেন, আপনি সেই টাকাটা বিদ্যুৎ অফিসে আপনাকে জমা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহুম্মা আমিন। শায়েখ, আমরা আরও একটি ফোন নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আপনিও ভালো আছেন নিশ্চয়ই। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, বাচ্চারা যে বুকের দুধ খায়, ছেলে এবং মেয়ে, এদের কি কোনো আলাদা কোনো বয়স আছে যে এত বছর পর্যন্ত খাইতে পারবে বা কিছু? থাকলে ছেলে কতদিন পারবে, মেয়ে কতদিন পারবে, এটা তো বলবেন। বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? জি না, আর কোনো প্রশ্ন। অনেক অনেক শুকরিয়া ভাই, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শায়েখ আরও একটি প্রশ্ন এসছে, তবে এই প্রশ্নের উত্তরের আগে আমাদের হাতে আরও অনেক প্রশ্ন রয়েছে, আমরা ধাপে ধাপে আসছি। আমাদের পূর্বের ভাইয়ের দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল যে ওনাদের আরেকটা এরকম অনুসূচনা, সেটি হচ্ছে, যদিও তিনি সেটি পরে মাফ চেয়েছেন, হোটেলে খাওয়া দাওয়া করতেন বন্ধুবান্ধব মিলে, এবং সেখানে হোটেল ওয়েটারদের সাথে যোগসাজশ করে গোপন চুক্তিতে নাউযুবিল্লাহি মিন যালিক এরকম হয়েছে। তো পরবর্তীতে সেই হোটেল মালিকের কাছে
রেস্টুরেন্ট মালিকের কাছে তারা ক্ষমা চেয়েছেন, তিনি ক্ষমাও করে দিয়েছেন, কিন্তু এখন অনুশোচনা হচ্ছে যে যে টাকাটা তারা খেয়েছেন, মানে বাড়তি সুবিধা নিয়েছেন, সেই টাকা কি পরিশোধ করতে হবে? আমার ভাই আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি। আসলে আমাদের অনুষ্ঠানটা প্রচুর প্রশ্ন আসে, এই প্রশ্ন অনেক সময় আমরা নিজেদেরকে খুঁজে পাই। আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নের সাথে হয়তো অনেক দর্শকরা তারাও মাথা নাড়ছেন যে হ্যাঁ, এই প্রশ্নটা আমারও ছিল। যখন এই অন্যায়টা হয়েছে তখন আসলে হৃদয়ের জানালা খুলেনি, এখন খুলেছে যখন সময় চলে গিয়েছে অনেক দূর। একটি বিষয় হলো, আমি যেটি বলেছি এটি হলো মৌলিক বিষয়, তওবার মাধ্যমে গুনাহ মাফ হয়, ঋণ মাফ হয় না। আপনি যে হোটেল থেকে আপনি খেয়েছেন, কিন্তু যে টাকা ছিল সেই খাদ্যের মূল্য সেটি আপনি পরিশোধ করেন, আপনি অনেক কম করেছেন, পরবর্তীতে অনুশোচনায় অনুসূচিত হয়েছেন, আল্লাহ তাআলা অন্তরে আলো দান করেছেন, এখন আপনি তাকে গিয়ে সরি, ক্ষমা প্রার্থী আপনার কাছে, এটি বললে হবে না। একটি হিসাব করতে হবে যে কত টাকা হতে পারে। হিসাব করে সেই হোটেল মালিককে বলার দরকার নেই যে আমরা এই টাকাটা মেরে দিয়েছিলাম, তাকে আপনি টাকাটা পরিশোধ করুন যে আপনার মনে হয় কিছু টাকা আমাদের কাছে পাওনা ছিল, এটা আপনার পরিশোধ। এখন একটি বিষয় হলো, আজ থেকে 10 বছর আগের ঘটনা এটি, কত টাকা হতে পারে এটা অ্যামাউন্টটা সঠিকভাবে নির্ধারণ করা যাচ্ছে না। আপনি এটি করুন, ধরুন আপনি ধারণা করেন যে 5,000 টাকা, আপনি 5,000 টাকা একটি খামে ভরে সে মালিককে দিয়ে বলুন এখানে 5,000 টাকা আছে, আমার ধারণা আপনি এমনই আমার কাছে পাবেন, তবে এর বেশিও হতে পারে। যদি বেশি হয় তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আর যদি কম হয় আমি আপনাকে বেশি প্রদান করছি তাহলে আমার কোনো দায় নেই। এই কথাটি সুস্পষ্টভাবে তাকে বলতে হবে। এটি নয়, পাপের স্বীকারোক্তি নয় যে আমরা আপনাকে এখান থেকে কিছু টাকা খেয়ে ফেলেছিলাম, তাকে এভাবে বলতে হবে যে আমার কাছে আপনার কিছু পাওনা রয়ে গিয়েছে কোনোভাবে, তো সেই টাকাটা আমি দিতে চাই। এখানে 5,000 টাকা আছে, হতে পারে এটার কাছাকাছি অথবা কম বেশি, বাকি টাকাটা আমি আপনার কাছ থেকে দায় মুক্তি চাই। টাকা না দিয়ে শুধু সরি বলা, শুধু ক্ষমা করা, ক্ষমা চাওয়া, এমনটি শরীয়ত অনুমোদন করে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আরেকটি প্রশ্ন হচ্ছে আমাদের আরেক বোনের, তিনি জানতে চেয়েছেন যে আমাদের মা বোনদের যে মাসিক অসুস্থতা, এই সময়ে দরুদ পাঠ করতে পারবেন কিনা? জি, অবশ্যই দরুদ পাঠ করতে পারবেন। দরুদ পাঠ করার জন্য পবিত্র থাকা, অজু থাকা এটি আবশ্যক নয়, মা বোনরা দরুদ পাঠ করতে পারবেন। অনেক শুকরিয়া শেখ। এরপর আমাদের আরেক বোন, ওনার 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল যে স্ত্রীর উপরে যদি হজ ফরজ না হয়, কিন্তু স্বামী যদি তার টাকায় স্ত্রীকে হজ করান, তাহলে স্ত্রী সেই হজের পরিপূর্ণ সওয়াব পাবেন কিনা, এরকম ছিল প্রশ্নটি। দেখুন, হজের বিধান 2 প্রকার, একটি হলো ফরজ, একটি হলো নফল। সওয়াব কিন্তু 2 প্রকার নয়, সওয়াব 1 প্রকার, যেটা আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য যিনি হজ ফরজ আদায় করছেন তাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ দান করবেন, স্ত্রী যাচ্ছেন স্বামীর টাকায়, তাকেও আল্লাহ তাআলা পরিপূর্ণ দান করবেন। এখানে তো সওয়াব আরও বেশি হবে, কারণ যে স্বামী তার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, স্ত্রী যত দোয়া করবেন সেই দোয়া তার স্বামী শরীক থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য একজন আদর্শ স্বামীর তো সবচেয়ে বড় পরিচয় এটি যে তিনি তার স্ত্রীকে একবার আল্লাহর ঘর দেখাবেন। আর যে স্বামী তার স্ত্রীকে আল্লাহর ঘর দেখায়, এর চেয়ে ভালো এবং উত্তম স্বামী আর হতে পারে না। আর যে স্বামী সামর্থ্য থাকার পরেও তার স্ত্রীকে আল্লাহর ঘর দেখায় না, এর চেয়ে জালেম স্বামী আর হতে পারে না। এজন্য যে সমস্ত স্বামীদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, তারা যেন অবশ্যই তাদের স্ত্রীদেরকে অন্তত একবার হলো আল্লাহর ঘর দেখেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আবারও ফিরছি আপনার কাছে একটা বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরব অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন আশা করি। প্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছে গেছি, আবারও শায়েকের কাছে যাচ্ছি। শায়েক, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আমরা খুব বেশি সময় পাবো না, তারপরেও আমরা কিছু যতটুকু সম্ভব আমরা যতগুলো প্রশ্ন আমরা দিতে পারি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার কাছ থেকে, আল্লাহর তৌফিকে ইনশাআল্লাহ তাআলা। প্রথমে যে প্রশ্নটি রাখছি সেটি হচ্ছে আমাদের এক বোন, উনি জানতে চেয়েছিলেন যে ওনার এক প্রতিবেশী, যিনি কিনা সম্ভ্রান্ত পরিবারের সদস্য, কিন্তু তার কিছু বদভ্যাস আছে, তার হাত টানের অভ্যাস আছে, এবং তার কাছে ভালো কোনো জিনিস রাখলে তার পরিবর্তে বদলা দেওয়ার মতো জিনিস থাকলে তিনি ভালোটা নিয়ে খারাপটা দেন, এরকম পরিলক্ষিত হয়েছে। তো তার সাথে যদি
রাগারাগি করে বা রাগ করে বা মানে মানে যথাযথ কারণ সাপেক্ষে যদি তার সাথে কথা না বলেন, রাগ করেন এবং কথা না বলেন, তাহলে কি কোনো সমস্যা আছে কি না? প্রশ্নের উত্তরটি নিব। একজন দর্শক রয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা শুনতে পাচ্ছি বোন, আপনি বলুন। আমার দুটি প্রশ্ন। সূরা আলাকে একটি সিজদা আছে, যেটা আলাক সূরাটা নামাজে পড়া হয়, তাহলে এটা কি সিজদা কিভাবে দিতে, বাকি সিজদা দিতে হবে না কিভাবে দিব, এটা আমার প্রশ্ন। আচ্ছা, জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, জাওয়ালে নামাজের সময়টা আধা ঘন্টা থাকে না 1 ঘন্টা থাকে? প্রথম ওয়াক্ততে কতক্ষণ সময় থাকে? মাগরিবের সালাত? না না না, জাওয়ালের নামাজের সময়টা। ও আচ্ছা, জাওয়াল। জি জি জি, কতক্ষণ সময় থাকে? অনেক অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন। জাযাকুমুল্লাহ খায়ের। শেখ বলবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের কাছে আরও দুটো প্রশ্ন এসছে। তার আগে আমরা যে প্রশ্নটি আপনার কাছে রেখেছি, যে আমাদের এক বোনের প্রতিবেশী সংক্রান্ত যে বিষয়টি ছিল। সম্ভ্রান্ত আসলে কাকে বলে? অভিজাত এলাকায় যেখানে 10,000 টাকা স্কোয়ার ফিট ফ্ল্যাট, এই এলাকায় জন্ম নিলে কি সম্ভ্রান্ত? না। রাসূল তো বলেছেন, যার অন্তরটা পবিত্র সে হলো সম্ভ্রান্ত। আপনি যেটি বলেছেন যে সেই মানুষটির হাতের সমস্যা রয়েছে এবং তার কাছে কোনো আমানত রাখলে সেটা সে খেয়ানত করে, এটা অসম্ভ্রান্ততার পরিচয়, মন্দ লোকের পরিচয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলামাতুল মুনাফিক সালাস, ইযা হাদ্দাসা কাযিবা, যখন সে কথা বলে মিথ্যে বলে, ওয়াইযা তুমিনা, যখন তার কাছে কোনো জিনিস আমানত রাখা হয়, খানা, সেটাকে খেয়ানত করে। সুতরাং কোনো মানুষের কাছে যদি আমানত রাখা হয়, ভালো জিনিস রাখা হয়, সে ভালোটা নষ্ট করে মন্দটা ফেরত দেয়, তিনি তো ভালো মানুষ না, তিনি তো নেফাকের সঙ্গে যুক্ত। এখন আমার বোনকে বলবো, তিনি যেটি বলেছেন যে তিনি তার থেকে দূরত্ব বজায় রাখতে পারেন কিনা, অবশ্যই রাখতে পারেন। সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বাংলা যেটা বলে থাকি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এটা তো হাদিসের একটি ভাষ্য কথা। তিনি যদি মনে করেন যে তার কাছ থেকে মন্দ কোনো স্বভাব তার কাছে আসতে পারে, মন্দ থেকে বাঁচার জন্য, পরহেজ করার জন্য তিনি দূরত্ব বজায় রাখতে পারেন, ঘৃণা করে নয়। আর আরেকটি কথা হলো, রাসূল বলেছেন, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, তার সাথে তুমি সিলমান কাতাহাকা, তার সাথে সম্পর্ক রাখো। আমি আমার বোনকে বলবো, আপনি দাওয়াতের নিয়তে সম্পর্ক রাখতে পারেন, কিন্তু তার মন্দ কোনো প্রভাব আপনার মাঝে চলে আসতে পারে, এই আশঙ্কা থাকলে আপনার দূরত্ব বজায় রাখুন। বা তার ক্ষতি থেকে বাঁচার জন্য, তার শারারাত থেকে বাঁচার জন্য দূরত্ব বজায় রাখুন। তবে আপনি যেন দুআয় তাকে শামিল রাখেন, যে আল্লাহ আপনি তাকে হেদায়েত দান করুন। ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। আমাদের এই বোনের তৃতীয় আরেকটি প্রসঙ্গ ছিল যে নারীদের জান্নাতে যাওয়ার যে হাদিসটি তিনি বলছিলেন, বাংলায় অনুবাদ বলছিলেন, তার মধ্যে স্বামীর আনুগত্য এবং সংসার দেখে শুনে রাখা, এটা কিন্তু উনি জেনেটিক্যালি কিছু অসুস্থতা, উনি বলছিলেন যে পারিবারিক সূত্রে এরকম কিছু অসুস্থতা থাকে, তো এরকম কিছু অসুস্থতায় তিনি আক্রান্ত, যার কারণে তিনি পরিবারে যথাযথভাবে যেভাবে দায়িত্ব পালন করার কথা সেটা হয়তো পারছেন না। তো এই ক্ষেত্রে আসলে তার অনেক সময় দুঃখ হয়। তো এটা কি আল্লাহর পক্ষ থেকে তার জন্য পরীক্ষা, নাকি কোনো আমি আমার বোনকে শাস্তি, এরকম জানতে চেয়েছিলাম। নবীজি একটা হাদিস শোনাতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু। জি, হাদিসের সরল অনুবাদ হলো, যার ব্যাপারে রব্বুল আলামিন কল্যাণ চান, ইউসিব মিনহু, তাকে পরীক্ষায় ফেলেন। কোরআনে তো আসছেই, রব্বুল আলামিন তো লম্বা আলোচনা করেছেন, আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব, তোমাদেরকে কষ্ট দেব, দুঃখ দেব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেছেন, যারা ধৈর্য ধারণ করবে, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন। এজন্য কোনো মুসিবত আসলে, শারীরিক অসুস্থতা হতে পারে, হৃদয়টা ভেঙে যেতে পারে, আমরা যেন এটাকে আযাব মনে না করি, এটা ইমতিহান, বালা মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। আর পুরস্কার কি? ওয়া বাশশিরিস সাবিরিন। সুতরাং আমার বোন, আপনি ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ তাআলা এর প্রতিদান আপনি দুনিয়াতেও পাবেন, আর আখিরাতে রয়েছে অফুরন্ত পুরস্কার ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কবুল করুন, আমিন। এরপর আমাদের আরেক ভাই একটি প্রশ্ন করেছিলেন যে বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে ছেলে এবং মেয়ের পার্থক্য আছে কিনা, ছেলে সন্তান মেয়ে সন্তান, এবং সেটার পিরিয়ডটা কতটুকু? ছেলে সন্তান মেয়ে সন্তানের কোনো পার্থক্য নেই, সন্তানকে দুধ পান করাবেন। কোরআনুল কারীমে সূরা বাকারায় এটা 233 নম্বর আয়াতে আসছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা।
অর্থাৎ 2 বছর পর্যন্ত তিনি তার সন্তানকে দুধ পান করাবেন, ছেলে হোক অথবা মেয়ে হোক। তবে আরেকটা আয়াতে এসছে যে চাইলে 30 মাস পর্যন্ত লম্বা করা যেতে পারে, অর্থাৎ 2 থেকে সর্বোচ্চ 2.5 বছর পর্যন্ত। 2 বছরেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করবেন, সেটা কোনো কারণ না হলে আরও 30 মাস, 24 মাসে বছর, আরও 6 মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে, কিন্তু কোনোভাবেই 2.5 বছরের বেশি নয়। অনেক শুকরিয়া শেখ। এরপর আমাদের বোন যে দুটি প্রশ্ন করেছেন, ছোট করে শেখ, 1 মিনিটেরও কম আছে আমাদের হাতে। মানে সালাতের কেরাতে যদি সাজদার আয়াত পড়ে তাহলে সেটা কিভাবে সাজদা করবেন? আখিরি বৈঠকে তাশাহুদ, তিনি সালাতের কেরাতে যদি সাজদার আয়াত পড়ে যায়, আচ্ছা, তিনি সাথে সাথে সেজদা চলে যাবেন, একটি সেজদা প্রদান করে আবার তিনি দাঁড়িয়ে যাবেন, আগের জায়গায় চলে আসবেন। আগের জায়গায় চলে আসবেন। অনেক শুকরিয়া। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল জাওয়ালের সালাতের ওয়াক্ত সংক্রান্ত। এটা কতক্ষণ থেকে আসলে তিনি 3টি ওয়াক্ত ছাড়া বাকি গোটা সময় তিনি যে কোনো সুন্নাহ পড়তে পারেন, যে কোনো সুন্নাহ নামাজ পড়তে পারেন। তো তিনি যতক্ষণ পর্যন্ত 3 ওয়াক্তর কোনোটা না আসবে যে কোনো নামাজ পড়া যাবে। জাওয়ালের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। অনেক অনেক শুকরিয়া শেখ। আজকে আর আমরা এগোতে পারছি না, আপনাকে অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আজ আমরা এখানেই থামতে হচ্ছে। আপনাদের প্রত্যেককে আবারও অনেক অনেক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং সে সঙ্গে আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।